নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা হেলদি রেসিপি নিয়ে। সব সময় তেল মশলার খাবার খেতে ভালো লাগে না। যদি কোনো হেলদি রেসিপি খেতে চান, তাও আবার ঝটপট তৈরি হয়, তাহলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো এই রেসিপিটা করার জন্য যেটা লাগবে সুজি, আর এই সুজি থাকলে কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবার তৈরি করতে পারেন। আর এখানে আমি একদম মিহি দানার সুজি নিয়েছি। যদি আপনাদের কাছে মোটা দানার সুজি থাকে তাহলে আপনারা মিক্সিতে একবার ঘুরে নিতে পারেন। আর এই সুজির মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে উষ্ণ হালকা গরম জল দিয়ে এটা মেখে নেব। আর জলটা কিন্তু আপনারা একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন। একবারে জল বেশি করে দিলে আবার সুজিটা বেশি নরম হয়ে যাবে। তো সেই জন্যে অল্প অল্প জল দিয়ে এমন একটা ডো তৈরি করবেন যাতে না বেশি শক্ত হয় আর না বেশি নরম হয়। তো এখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, আর লাস্টের দিকে আমি সাদা তেল একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে সেট হয়ে যায়। আর এই ফাঁকে আমি স্টাফিং তৈরি করে নেব। তার জন্য প্যানে সাদা তেল দিয়েছি অল্প করে, আর ফোড়নে দিলাম গোটা জিরে, মিহি করে কাটা কুচানো লঙ্কা আর গ্রেট করা আদা। আদার একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যাওয়া অবধি আমরা এটা ভেজে নেব। তো ওই গন্ধটা চলে যাওয়ার পর আমরা এবার সেদ্ধ আলু দিচ্ছি গ্রেট করা। এখানে আমি 4টে সেদ্ধ আলু গ্রেট করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, ভাজা গুঁড়ো মশলা, চাট মশলা দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর যে ভাজা মশলাটা আমি দিয়েছি ওতে কিন্তু জিরে, ধনে এগুলো সব আছে, শুকনো লঙ্কা। তো আপনাদের কাছে যদি ওই ভাজা মশলাটা না থাকে আপনারা এমনিও যে গোটা যে মানে গুঁড়ো মশলা থাকে জিরে, ধনে, সেটাও দিতে পারেন। তো মোটামুটি মেশানো হয়ে গেছে, আর এটা খুব একটা সময় নিয়ে না মেশালেই হবে। এবার আমি লাস্টের দিকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। বেশি সময় দিয়ে এটা নাড়বে না, না হলে কিন্তু স্টাফিংটা বেশি টাইট হয়ে যাবে। আর খুব অল্প সময় কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর দেখুন কতটা সুন্দর একটা কালার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এই দিকে দেখুন সুজি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, খুব সুন্দর একটা মানে সেট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি বের করে নেব। তো একটু বড় বড় করে লেচিটা বের করে নেব, কারণ আমরা যে বেলবো একটু বড় করেই করব, সেই জন্য আমি একটু বড় বড় করেই লেচিটা বের করে নেব। আর দেখুন আমি যেটা মেখেছি সুজিটা এমনভাবে মেখেছি, না বেশি নরম হয়েছে না বেশি শক্ত হয়েছে, যার জন্য আমার এখানে কিন্তু আমি যখন বেলবো তখন তেলের কোনো দরকারই হবে না। যদি আপনাদের তেল লাগে তাহলে আপনারা তেল দিয়ে বেলতেই পারেন। আমি লাস্টের দিকে একটু তেল দিয়ে এটাকে রেখেছিলাম রেস্টে, আর এই বেলমে একটু তেল মাখিয়ে নিয়ে আমি এবার বেলে নেব। আর বেলাটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, বেশি না মোটা হবে না বেশি পাতলা। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কেমন পাতলায়, দেখুন বেশি পাতলা হলে আবার তুলতে অসুবিধা হবে। এবার আমি একটা নাইটের সাহায্যে সাইডের যে এবড়ো খেবড়ো পার্টটা আছে সেটা কেটে নেব। কেটে নিয়ে একটা চৌকো মতন শেপ তৈরি করে নেব। আর এই সাইডের এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে আমি আবার লেচির ভিতরে মিশিয়ে দেব, মিশিয়ে আর একটা লেচি তৈরি হয়ে যাবে। এবার এর ভিতরে স্টাফিংটা দিয়ে চারিপাশটা পাতিয়ে দেব। বেশি মোটা করে আপনারা পাতাবেন না, এরকম একটু পাতলা করে চারিপাশটা মাখিয়ে নেবেন। আর শেষের দিকে একটু ফাঁকা রাখবেন যাতে আপনারা মানে এটা যখন তুলবো খাবারটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, তাহলে মানে অসুবিধা হবে না। হলে সব দিকটা এই আলুর স্টাফিংটা মাখিয়ে নিলে কিন্তু অসুবিধা হবে। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি একটু তেরচাভাবে। দেখুন খুবই সিম্পল, এরকমভাবে তেরচাভাবে কেটে নিতে হবে এদিক ওদিক করে। তারপর মোটা পাশ দিয়ে এরকমভাবে পাকাতে পাকাতে উঠে আসতে হবে উপরে। আর সেই জন্যে আমি একেবারে সাইডগুলো আলুগুলো মানে দিতে বারণ করেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরকম মোটা পাশ দিয়ে পাকাতে পাকাতে উপরে আসতে হবে। এটা একদম সিম্পল, একবার দেখলে কিন্তু আপনারা পেরে যাবেন খুব সহজে। আর এইগুলো করতেও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই সাইড দিয়ে এরকম তুলে নিচ্ছি। সরু পাট দিয়ে কিন্তু আপনারা তুলবেন না, যে পাশটা মোটা সে পাশ দিয়ে কিন্তু তুলতে তুলতে এরকমভাবে উপরে আসবেন। আর যদি অসুবিধা হয় আপনারা সামান্য একটু তেল হাতে মাখিয়ে নিয়ে তুলতে পারেন। আমার এখানে তেলের দরকার হয়নি, তো যাই হোক এগুলো তুলে নিলাম।
এবার একটা ঝাঁঝরি থালাতে আমি এগুলো স্টিমে বসাবো, তার জন্য অয়েল ব্রাশ করে নিলাম আর তারপর এগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো হয়েছে, তো আমি দুটো পাটে এগুলো স্টিম করে নেব। তো প্রথমে আমার এইগুলো ধরেছে, তো আমি 9 থেকে 10 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলাম। আর এই ফাঁকে একটা চাটনি করে নেব, তার জন্য এক মুঠো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর আলমন্ড দিলাম। আলমন্ড না থাকলে আপনারা চিনি বাদাম দিতে পারেন। আর একটা গোটা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে টকটা একটু বেশি ভালো হয়, খাট্টা মিঠটা। আর সাথে দিয়ে দিচ্ছি বিট নুন আর অল্প করে চিনি দিলাম। দিয়ে একবার ঘুরিয়ে তারপর আমি দুটো আইস কিউব দিয়ে দিলাম। আইস কিউবটা দিলে কালারটা খুব সুন্দর গ্রিন কালার থাকে। দেখুন কত সুন্দর একটা গ্রিন চাটনি তৈরি হয়ে গেল। আর এই ফাঁকে কিন্তু আমাদের এই খাবারটাও হয়ে গেছে। 9-10 মিনিট মতন আমি এটাকে স্টিমে বসিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে আমি নামিয়ে রাখবো। তারপর চলে এলাম প্যানে, আবারও অল্প করে সাদা তেল দিয়েছি আর সর্ষে ফোড়ন আর চিলি ফ্লেক্স দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনাদের কাছে কারি পাতা থাকলে সেটাও দিতে পারেন। তারপরে এই খাবারগুলো দিয়ে আমি একটু হালকা করে নুন দিয়ে দিলাম। নুনটা এর আগে আমি দিয়েছিলাম আর এখন আমি অল্প দিলাম। তো হালকা করে আমি এটাকে তেলের সাথে মিশিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু মেশাবেন না, না হলে খাবারটা শক্ত হয়ে যাবে। মোটামুটি মেশালেই কিন্তু হয়ে যাবে। এই খাবারটা খুব হেলদি খাবার বন্ধুরা, আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চার লাঞ্চ টিফিন বক্সে দিতে পারেন। এগুলো কিন্তু অনেকক্ষণ সফট থাকে। তো লাস্টের দিকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এই ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ঝাঁকড়ে ঝাঁকড়ে মেশাচ্ছি। একটু হালকাভাবে একটু নাড়বেন যাতে ভেঙে না যায়। আর এটা একটু হালকাভাবে নাড়লেই কিন্তু খাবারটা আমাদের তৈরি হয়ে যাবে। এগুলো দেখতে খুবই সুন্দর বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব ভালো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, একেবারে হেলদি ব্রেকফাস্ট। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুজির একটা হেলদি রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন কতটা সফট হয়েছে। এটা গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা।